কোনো মুসলমানের বাড়ি মুসলমানি দিয়ে সাউন্ড বক্স বাজানো যাবে না, হারাম, এটা করা যাবে না। হারাম কাজটা কেন করবেন? মুসলমানি সুন্নাতি খাতনা দিবেন, তারপরে নাচানাচি কেন, গান বাজনা কেন? এই আনন্দ বাদ দিবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা, সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে আমার আল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ ছাড়া মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র আমার আল্লাহর গোলাম। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজে পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, মুসলমানি বাড়িতে গান বাজনা বাদ্য বাজানো যাবে না, এটা হলো হারাম। এটা কি? হারাম। আপনি মুসলমান, আপনি তো হারাম কাজটা করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমাদের প্রকাশ্য ওই শয়তান সুদের রাস্তা দেখাইছেন, গান বাজনার রাস্তায় দেখাইছে, কিন্তু ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহান নাস, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। ও আমার বান্দারে, আমার রাস্তায় আমার জমিনে চলবা, হালাল কাজ করবা। কি কাজ? কি কাজ? হালাল কাজ করতে বলেছে আল্লাহ, তা হারাম কাজ করবো কেন আমরা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান তোমাদের গান বাজনার রাস্তা দেখাইছেন, তোমাদেরকে শয়তান সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছেন। ভালো ভালো কাজগুলো শয়তান তোমাদের যাইতে দেয় নাই, যত খারাপ কাজ শয়তান তোমাদের দেখাইয়া দেয়। কারণটা হলো জাহান্নামে পৌঁছানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান চায় আদমের সন্তানগুলো জাহান্নামে চলে যাক, জান্নাতে যাইতে দিবে না। তবে আমাদেরকে জোর করে শয়তানের সাথে জিহাদ করে আমাদের আল্লাহর রাস্তায় চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় চলতে হবে আমাদেরকে। শয়তানের সাথে জিহাদ করে, জিহাদ করে সুদ বন্ধ করে দেন, জিহাদ করে ঘুষ বন্ধ করে দেন, জিহাদ করে পর্দা করেন, জিহাদ করে নামাজ পড়েন,
আমার সাথে আপনাকে জেহাদ করতে বলে নাই। আল্লাহ বলেছেন জেহাদ করো তোমার নফসের সাথে, জেহাদ করো শয়তানের সাথে, মানুষের সাথে জেহাদ নয়। মানুষের সাথে জেহাদ করবে কোন সময়? যখন তোমার নামাজে বাধা দেয়, কোরআনে বাধা দেয়, ইসলাম মানতে দিবে না, তখন তুমি জেহাদ করো। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? খেয়াল করেন, লক্ষ্য করুন। এই মৃত্যুর বিছানায় শয়তান এসে বলবে, ওই যে তুমি আমার খালা ছিলে, তোমার সঙ্গে বিয়ে বাড়ি মুসলমানি বাড়িতে কত নাচানাচি করেছি, গীত গানা গাইছি, কত কূটনীতি করেছি, গীবত করেছি, কত মানুষের সমালোচনা গাইছি, কত হাসি ঠাট্টা করেছি। আমি তোমার সেই মহব্বতের খালা, তুমি এখন মৃত্যু সজ্জা, তোমার পিপাসায় কলিজাটা ফাটিয়া যাচ্ছে, এই দেখো তোমার জন্য পানির গ্লাসটা আমি হাতে করে আনছি। ওই ব্যক্তি তখন বলবে, ও খালাম্মা ঠিক আছে, ওই পানিটুকু আমারে দাও, তুমি আমার আপনজন, আমি তোমার আপনজন, তুমি আমার জন্য পানিটুকু আনছো, দাও পানিটুকু আমাকে দাও। তখন বলবে, আমি তোমার খালা, শর্ত দিচ্ছি, শর্তটা তুমি মেনে নাও, মানতে পারবা কিনা? বলে, কি শর্তটা? শর্ত হলো, বলো আল্লাহ দুই। বলো আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ওয়াহিদুন, ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরিক, আল্লাহর কোনো শরিক আছে নাকি? এক ব্যক্তি আমাকে বলতেছে, তোমরা কার গোলামি করো? আমি বলছি আমি আল্লাহর গোলামি করি। বলে, নাকি নবীর গোলামি করো? বলে, না, আমার নবী কার গোলামি করেছে? নবী নামাজ পড়ে নাই, নবী সেজদা করে নাই, আমার নবী কার গোলামি করেছে? বলে, নবী কারোর গোলামি করে নাই। বলে, আল্লাহর সন্তান কারা? আমি বললাম আল্লাহর কোনো সন্তান নাই। ও বলতেছে, আমরাই আল্লাহর সন্তান। আমাদের গ্রামে বাড়ির পাশে একজন ব্যক্তি নামাজ পড়ে না, পিঠ ধরে বসে আছে। নামাজ পড়ে না, পিঠ ধরে বসে আছে। বলে, নামাজ পড়েন আপনি কেমনে? কেন নামাজ কেমনে পড়ি? মানে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আল্লাহ গায়বের মালিক। আল্লাহ কি? গায়বের মালিক। আল্লাহকে দেখা যায়? বলেন, আল্লাহকে দেখা যায়? উনি আমাকে বলতেছেন, যারা দেখেনি জীবনে তারে ভজিব কেমনে? আল্লাহকে না দেখে কেমনে সেজদা করবে? আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম। গাইবান্ধা গোবিন্দগঞ্জ, ওখানে আমি মাহফিলে গেলাম। ওখানে যাওয়ার পরে ওখানে প্রশ্ন আসলো, যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে? ও শয়তান ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? শয়তান ছাড়া কিছু নাই। আমি ওখানে ওয়াজ করলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা কাঁদতেছেন, রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কাইলাম তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। মুসা তুই আমারে দেখতে পারবি না। মুসা নবী আল্লাহর সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে কথা তপন করেছিলেন তুর পাহাড়ে যাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন প্রেম ছিল? সেই প্রেমের মধ্যে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খেয়েছিলেন, পুকাই খেয়েছিল সারা শরীরটা, তবুও আল্লাহর সঙ্গে প্রেমটা ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যার আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে কোনদিন পুরাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি, ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ও আমার আল্লাহর নূরে পাহাড় পড়ল তবু মুসা পড়ে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন
আয়ুবী নবী সেই প্রেমের রহিমা বিবি গো ও তাহার সর্বাঙ্গা কে খাইল তবুও প্রেম ছাড়ে নাই, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেমিক কার প্রেমিক বলেন? কার প্রেমিক? আল্লাহর প্রেমিক হতে চান তো বলেন? আল্লাহর প্রেমিক যদি প্রেমিক প্রেমিকা যদি আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন, ভালোবাসা কার সাথে? কার সাথে? আবার কি সুন্দর করে গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধুর জন্য জীবন দেয়, ঠিক কিনা বলেন? আমি এখান থেকে কোরআন থেকে তেলাওয়াত করেছি, বন্ধুর জন্য জীবন দিবেন কেন? আপনার জীবন তো আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আপনার জীবন দিয়েছেন কে? কে দিয়েছেন? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই বলেন বলেন কার কাছ থেকে ভালোবাসা চান? পৃথিবীর কেউ ভালো জানে না, ভালো জানবে কে? পৃথিবীতে আমাদের কেউ নাই, আছেন কে? যে ভালোবাসা মা বাসবে না, যেই ভালোবাসা বাবা বাসবে না, যেই ভালোবাসা স্বামী বাসবে না, যেই ভালোবাসা সন্তান বাসবে না। পৃথিবীতে আপনার আমার কেউ যদি ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কার ভালোবাসা চাই? কতজন বলে আমার কেউ নাই দুনিয়ায়, কেউ নাই দুনিয়ায়। বলে আল্লাহও কি নাই তোমার? আল্লাহ বলেছে বান্দারে তোর নাকি দুনিয়ায় কেউ নাই, আমি ওকে তোর নাই। ওই কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? যদি আপনি বলেন আমার দুনিয়ায় কেউ নাই, আল্লাহ সাথে সাথে নারাজ হয়ে যায়। আল্লাহ বলেছে ও বান্দা তোর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহও কি নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আছে না? আল্লাহ আছে না? আল্লাহ আছে মুমিনের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন, এ মা বোনেরা লক্ষ্য করুন, এমন সময় সেই শয়তান খালাম্মা সেজে বলতেছেন আমি তোমার খালাম্মা। বলো আল্লাহ দুই। বলে না, আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। আল্লাহ কোনোদিন দুই হতে, যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন হয় বলবে না আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। নিশ্চয় তুমি শয়তান এসেছ, নিশ্চয় তুমি শয়তান এসেছ। আমি জানি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, আমি দোয়া দরুদ পড়েছি, জিকির করেছি, প্রতিদিন 100 বার করে তওবা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 100 বার করে পড়েছি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার। মা বোনরা, আমি একটা আমলের কথা বলে যাই। মৃত্যু একদিন আসবে, কবরে একদিন যেতেই হবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি 3 তাসবিহ আমল করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইটুকুই, এই পর্যন্ত 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন। যদি পারেন দরুদ ইব্রাহিম 100 বার দিতে। আমি আর প্রমাণটা পেয়েছি, দরুদ ইব্রাহিম যদি দিয়ে থাকেন 100 বার, আমি নিজেই পড়েছি। মাগরিবের সময় দরুদ ইব্রাহিম 100 বার পড়তে পড়তে দেখবেন চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যাবে। যদি আপনার চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যায়, ওই 3 তাসবিহ আমল করতে করতে আপনি দরুদ ইব্রাহিম পড়তে পড়তে দেখবেন চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছে। ঘুমের মধ্যে আপনি দেখতে পাইছেন কত মানুষকে নিয়ে আপনি সুন্দর জিকির করতেছেন। মাগো, আপনি দরুদ ইব্রাহিম পড়তে পড়তে আপনার চোখের মধ্যে একটু ঘুম জারি এসে গেছে। আপনি ওই ঘুমটার মধ্যে আপনি বাস্তব মতো স্বপ্ন দেখতে পারবেন। আপনি যেন মসজিদে নববীতে কোনো তালিম মাহফিলে যাচ্ছেন, ভালো ভালো কাজে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দেখতে পারবেন, ভালো আলামত দেখতে পারবেন। সুবহানাল্লাহ। ভালো আলামত আমি প্রমাণ পাইছি, আমি আপনাদেরকে আমল দিয়ে গেলাম।
আমলটুকু করবেন। খেয়াল করুন গামা, 100 বার দরুদ ইব্রাহিম যদি পড়তে না পারেন অন্য দরুদ দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দরুদটা দিবেন। সূরা হাশরের শেষ 3 আয়াত একবার পাঠ করবেন। প্রতিদিন যদি আপনি ফজরের নামাজ পড়ে যদি একবার পাঠ করতে পারেন 3 তাসবির আমল, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। 8টি দরজা খুলে দিবেন। আমরা নামাজই পড়ি না, 3 তাসবির আমল কেমনে করব? খেয়াল করুন আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি এশার নামাজ পড়ে যদি সূরা মুলক একবার পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি তার মৃত্যু দিই, সে যদি মারা যায়, এই সূরা মুলক এত দরজা, সেই ব্যক্তির কবরে সূরা মুলক পাখির রূপ ধারণ করে যা কবরের মাটির চাপ ঠেকাইয়া দিবেন। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতেরা, মায়ের পেটের সন্তান যেমন শৈশবে দুনিয়াতে আসে, তোমরা কি এমন অবস্থায় থাকতে চাও? প্রতিদিন এশার নামাজ পড়া যায় ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সকালবেলা ফজরে আপনি ঘুম থেকে উঠবেন, মায়ের পেট থেকে সন্তান যেমন নিষ্পাপ মাসুম হয়ে আসে, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করা বিছনার মধ্যে আপনি শোবেন, সকালবেলা আপনি ঘুম থেকে নিষ্পাপ মাসুম হয়ে উঠবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করবেন। প্রতিদিন এশার নামাজের পর সূরা রহমান তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলেছেন, আমার কোনো বান্দা বান্দি যদি এশার নামাজ পড়ে সূরা রহমান যদি তেলাওয়াত করে, তার সংসারে অভাব অনটন আমি আল্লাহ সব দূর করে দিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার বালাখানা আমি আল্লাহ তৈরি করে দিব, দুনিয়ার সম্পদ বালাখানা আল্লাহ দান করে দিবেন। ওই দিনে যদি সে মারা যায় 8টি জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে কত ফায়সালা দিয়েছে, সেই ফায়সালাগুলো আমরা বন্ধ করে দিয়ে আজ কোরআন খুলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন খুলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের আসল দলিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন হলো আমাদের আসল দলিল। এই দলিলটা আমরা আঁকড়িয়ে ধরব। কথা বলেন ঠিক না বেঠিক? দলিল আঁকড়ে ধরতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই কোরআন আমাদের শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায়রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি, কোরআন সঙ্গের সাথী, কোরআন কবরের বাতি। পড়রে কোরআন দিন রাতি, কোরআন সারা নাই কোন গতি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরার মা বোনরা কান লাগান। যেই ব্যক্তি মুমিন মুত্তাকি, ওই ব্যক্তি দেখতে পাচ্ছে আজরাইল, আবার পাশে উনি শয়তান। উনি কি বলতেছে? আল্লাহ দুই। না না, আল্লাহ কোনোদিন দুই হতে, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কোনোদিন দুই হতে বলেন পারে কি? নিশ্চয় তুমি লানাতুল্লাহ শয়তান,
তুমি আমার ঈমান নষ্ট করার জন্য তুমি এসেছো, থাক, আর লাগবে না, আর লাগবে না। নিশ্চয় তুমি শয়তান, লানাতুল্লাহ শয়তান, তুমি আমার ঈমান নষ্ট করতে আসছো। সঙ্গে সঙ্গে মৃত্যুর বিছানায় ওই ব্যক্তি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আলিয়ুল আজিম, সুবহানাল্লাহ। সাথে সাথে শয়তান পালায়া যাবে, সাথে সাথে শয়তান পালায়া যাবে। ওখানে আবার থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। পাঠ করার সাথে সাথেই শয়তানের গায়ে আগুন ধরে যায়, জ্বালাপোড়া শুরু হয়ে যায়, শয়তান ওইখান থেকে দূর হয়ে যায়, পালায়া যায়। সঙ্গে সঙ্গে আজরাইল দেখা পেয়ে যায়। সুবহানাল্লাহ। দেখতে পারবো রে আজরাইল কার তরফ থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো? বলবে আল্লাহর পক্ষ থেকে এসেছি। ওরে আজরাইল, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আসো, তাহলে আল্লাহর ওই দলিলটা দেখায় দাও। আল্লাহর দলিলটা কি? আল্লাহর দলিলটা কি? কুরআন মাজিদ। দলিল কি? কুরআন মাজিদ। এই আজরাইল, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আসো, আল্লাহর দলিলটা আগে দেখায়া দাও। আমি সারা জীবন আল্লাহর ওই দলিলটা বুকে করে চলেছি, সারা জীবন আল্লাহর কোরআন নিয়ে আমি চলেছি। এই মুহূর্ত শয়তান আমার আসছিল ধোঁকা দেওয়ার জন্য, শয়তানকে তাড়াইয়া দিয়েছি। তুমি যদি কোরআন না নিয়ে আসো, দলিল না নিয়ে আসো, আল্লাহর দলিল ছাড়া আমার কাছে আসতে পারবে না। এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবেন, মাবুদ, আপনার এমন একটা বান্দির রূহ কবজ করতে এসেছি, দলিল ছাড়া তার কাছে যাইতে পারি না, দলিল ছাড়া যাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, আমার ওই বান্দে সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, পর্দা করেছে, কোরআনের রাস্তায় চলাফেরা করেছে, দলিল নিয়ে চলাফেরা করেছে। আজরাইল, ওই দলিলটা নিয়ে তুমি যাও, জান্নাতুল ফেরদাউস থেকে রেশমি রুমালটা নিয়ে যাও। আরেকটি সে ফল, কি ফল? কি ফল? ইমানদারের রূহ কবজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের হাতে জান্নাতি সে ফল দিবে। কি ফল? সে ফলের সঙ্গে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।